হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে 360 ডিগ্রির আপডেটটা। কালকে আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ কিন্তু 360 ডিগ্রি ওয়েবিনারে এসেছিলেন। আর তিনি আসা মানেই কিন্তু আমাদের জন্য নতুন তথ্য প্রাপ্তি এবং নতুন কিছু, আমাদের অজানা কিছু জানা। কালকেও ব্যতিক্রম কিছু হয়নি, তো শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমেই আমরা দেখেছি যে 360 ডিগ্রির ওয়েবিনারটা, 360 ডিগ্রির যে প্যাটার্ন, মাটি ডিগার মশার প্রারম্ভিক বক্তা আমাদের রেড ফান্ডস্টার হচ্ছেন যে রিক্যাপটা, 7 দিনের রিক্যাপটা তুলে ধরেছিলেন এবং তার পরেই কিন্তু সমাপনী বক্তব্যে ক্রিস জনসন স্যারকে আমরা স্পিচ রাখতে দেখি, যেগুলো আমাদের অলরেডি জানা। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে আমাদের অ্যাশফোফারে স্যার আসেন এবং তিনি কিন্তু বলেন যে আমরা দেখেছি বিগত কয়েকদিন বুধবার করে ওয়েবিনারটা হচ্ছে না, বৃহস্পতিবার করে হচ্ছে। তো মিস্টার অ্যাশ বললেন ফাইনালি থার্সডের একটা 360 ডিগ্রিতে আমি উপস্থিত হতে পেরেছি। তারপরেই তিনি জানান যে দুর্ভাগ্যবশত যে কিচেন অর্থাৎ ব্যাক হ্যান্ডে থেকে অনেকে আনা হয়তো সম্ভব হচ্ছে না, বা ব্যাক হ্যান্ডে যা ঘটছে সমস্ত কিছু আমাদের সামনে উপস্থাপন করা সম্ভব হবে না। যতটুকু সম্ভব তিনি কিন্তু আমাদের সামনে কিন্তু উপস্থাপন করবেন। তারপরেই তিনি জানান যে কালকে মিস্টার অ্যাশ লাইভ হয়েছিলেন। কালকের আগের দিন কিন্তু তিনি বলেছেন যে একটা লিগ্যাল টিম, অর্থাৎ পেমেন্ট প্রসেসরের যে লিগ্যাল টিম আছে, সেই পেমেন্ট প্রসেসরের লিগ্যাল টিমের সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল অনপ্যাসিভ কোম্পানির। সেখানে কিন্তু দুটি প্রধান যে কেস, প্রসেসরের যে প্রধান বিষয়টা, দুটো প্রধান বা দুটো বড় যে পেমেন্ট প্রসেসরের সাথে আমাদের যে সমস্যাটা হয়েছে তার কিছুটা কিন্তু ক্লিয়ার হয়েছে, তবে কিন্তু মূল ব্যালেন্সটা এখনও অবধি রিজার্ভ রয়েছে। আমরা জানি, এর আগেই শুনেছি যে পেমেন্ট প্রসেসরের সাথে অনপ্যাসিভ কোম্পানি কাজ করছিল, তারা কিন্তু আমাদের অর্থ আটকে রেখেছে, ঠিক সেই ব্যাপারেই কিন্তু এখানে বলেছেন। এরপরে বলা হয়েছে যে 4 মাস ধরে কিন্তু আমরা ভুল মানুষের সাথেই ছিলাম, তবে এটা কোনোভাবেই কোম্পানি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল মানুষের সাথে ছিল না। এটা কিন্তু আমাদের অজান্তেই হয়েছে, বা আমরা যাদের সাথে যুক্ত হয়েছিলাম তারা পরবর্তীতে এরকম ভুল মানুষ হিসেবে প্রমাণিত হবে, সেটা কোম্পানি এন্ডস থেকে কিন্তু একেবারেই জানা ছিল না। তারপরে বলা হয়েছে এখন কিন্তু সেই সময়সীমাটা অতিক্রম করেছে, অর্থাৎ পেমেন্ট প্রসেসরের যে কোম্পানি আছে বা পার্টি আছে, তারা একটা নির্দিষ্ট সময়সীমা কিন্তু কোম্পানি এন্ডস থেকে চেয়েছিল সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য, কিন্তু তারা ক্লিয়ার করে দেয়নি। আর তার জন্যই কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং কোম্পানি কিন্তু পুনরায় আবার চুক্তি করতে হয়েছিল। তারপরে বলা হয়েছে যে এই প্রক্রিয়াটি এখন 3য় সপ্তাহে কিন্তু আছে। তারপরে বলা হচ্ছে যে আমরা একটা রিসলিউশন ডেট পেয়েছি পেমেন্ট পার্টির পক্ষ থেকে, বাট সেই ডেটটা কিন্তু মিস্টার অ্যাশ আমাদের সামনে ডিক্লেয়ার করেননি। তিনি বলেছেন সময় হলে তিনি আমাদের সামনে ডিক্লেয়ার করবেন। অলরেডি একটা রিসলিউশন ডেট কিন্তু পাওয়া গেছে পেমেন্ট পার্টির পক্ষ থেকে, তো উইদিন ভেরি শর্ট সেটা কিন্তু আমাদের সামনেও ডিক্লেয়ার হতে চলেছে। তারপরে বলা হয়েছে দেখুন, কোনোভাবে কোম্পানি ইন্ডস থেকে অর্থাৎ অনপ্যাসিভের পক্ষ থেকে কোনো ধরনের ফল্টস ত্রুটি কিছুই ছিল না। যেহেতু অনপ্যাসিভের কোনো ত্রুটি ছিল না, তাই এন্ড অফ দ্য ডে অর্থাৎ দিনের শেষে কিন্তু আমাদের কোম্পানির দিকেই কিন্তু এর জয় হবে। অর্থাৎ পেমেন্ট পার্টির সাথে যে প্রবলেমটা হচ্ছে সেখানে কিন্তু বিজয় কিন্তু আমরাই হব, কারণ আমাদের অনপ্যাসিভের ইন্ডস থেকে কিন্তু কোনো ধরনের ত্রুটি ছিল না। তারপর মিস্টার অ্যাশ বলেন যে আমরা কিন্তু আপনি অবশ্যই এমন একটি অবস্থানে আছেন যেখানে আপনি সম্পূর্ণরূপে অনেক কিছু জানেন না, অর্থাৎ আমাদেরকে কোম্পানিতে ব্যাকহ্যান্ডে অনেক কিছু হয় যেগুলো আমরা সম্পূর্ণরূপে জানি না বা আমাদেরকে জানানো হয় না। এমন কি তিনি বলেছেন যে অনপ্যাসিভে যে কর্মচারীরা আছে তারাও কিন্তু অনেক কিছু জানেন না বা তাদেরকেও কিন্তু জানানো হবে না। আসলে মিস্টার অ্যাশ চেয়েছিলেন একদম প্রথম থেকে যে সমস্ত কিছু ওপেন রাখা, ট্রান্সপারেন্সি ওয়েতে
যাওয়ার, কিন্তু চলতি পথে তিনি দেখেছেন যে আসলে গোপনীয়তা সেটা রাখাটা খুবই দরকার, কারণ গোপনীয়তা খুবই প্রয়োজন। উনি বলেছেন যে এই সময় গোপনীয়তা খুবই প্রয়োজন। কোম্পানিকে যেই ধরনের হার্ডেলটাকে বা কোম্পানি বারংবার যেভাবে আঘাতগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে এই মিস্টার অ্যাশের এই সরলতা বা ট্রান্সপারেন্সি থাকার কারণেই কিন্তু। আর তার জন্যই কিন্তু এখন কিন্তু কোম্পানি কিছু সিক্রেটসি মেনটেন করছে। আর তার ফলে কি হয়েছে, কোম্পানি একটা নিউ লেভেলের ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা, অর্থাৎ কেউ সহজেই কিন্তু আক্রমণ করতে পারবে না, এরকম একটা ইমিউনিটি লেভেল কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়েছে কোম্পানির পক্ষ থেকে। এবং তার ফলে কি হয়েছে, কনফিডেন্স, আত্মবিশ্বাসের একটা নতুন স্তর কিন্তু তৈরি হয়েছে। আমরা কিন্তু খুব সাবলীলভাবে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হই এবং সাবলীলভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই জায়গাটা কিন্তু কোম্পানি এই সিক্রেটসি মেনটেন করার মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর তার জন্যই অনেক কিছু ব্যাকহ্যান্ডে আমাদেরকে জানানো হয় না এবং কর্মচারীদেরকেও কিন্তু জানানো হচ্ছে না। এরপরে বলা হয়েছে যে আপনারা নতুন ওয়েবসাইট নিশ্চয়ই দেখেছেন। মিস্টার অ্যাশও কিন্তু ওয়েবসাইট ভিজিট করে এসছেন 360 ডিগ্রি ওয়েবিনারে আসার আগে, এবং তিনি বলেছেন যে ডিজাইন টিম আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যে এরকম একটা সুসজ্জিত সুন্দর ওয়েবসাইটটা নির্মাণ করার জন্য। এরপরে মিস্টার অ্যাশ বলেন যে ও ট্রিমের মোবাইল অ্যাপ কিন্তু আমরা উইথিন ভেরি শর্ট কিন্তু লাইভ হতে চলেছে কোম্পানি। এবং মিস্টার এটা বলেছেন যে কোম্পানিতে এখন সবুজ বা গ্রিন সিগন্যাল আমাদেরকে দেবে ডাউনলোড করার জন্য, আমাদেরকে অপেক্ষা করতে। এবং মিস্টার অ্যাশ এটাই পরামর্শ দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোম্পানি থেকে আমরা গ্রিন সিগন্যাল না পাচ্ছি ডাউনলোড করার জন্য, সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেলে কিন্তু সেটা ব্যাক অফিসে আমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওইএসই আমাদের একমাত্র জায়গা যেখান থেকে আমরা সমস্ত কিছু পাবো। ওইএস আছে আমাদের ঘর, তো সেখানেই আমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হবে যে ও ট্রিমের লিঙ্কটা, যেখান থেকে আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনেকে কালকে থেকে প্লে স্টোরে দেখে খোঁজাখুঁজি করছেন, বিভিন্ন জায়গায় পোস্ট করছেন, আমরা কেন বারংবার আমাদের অতীত থেকে শিক্ষা নিই না? আমরা তো সমস্ত কিছু আমরা এর আগেও দেখেছি, ও কানেক্টসের অ্যাপের লিঙ্ক, আমাদের ওইএসের অ্যাপ ভার্সনের লিঙ্ক, সমস্ত কিছু ওইএসের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হয়। তাহলে আগে থেকে কেন? সেখানে মিস্টার অ্যাশ কিন্তু কালকে আমাদেরকে এটাই বলেছেন যে ব্যাক অফিসে আপনারা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। তারপরে তিনি বলেছেন যে দেখুন, সামগ্রিকভাবে কিন্তু আমরা যে কতটা এগিয়ে আছি সেটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং তিনি বলেছেন যে দেখুন, সর্বদা যে পরিকল্পনা অনুসারে সমস্ত কিছু, অর্থাৎ যে প্ল্যান করা হয়েছিল, আমরা চলতি পথে বা রিয়েল টাইমে মিস্টার অ্যাশ অনুভব করেছেন যে যে প্ল্যান তৈরি করা হয় সেই প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু কিন্তু অ্যাকুরেট হয় না। এবং আমরা সেখান থেকে শিখেছি, অর্থাৎ মিস্টার অ্যাশ বলেছেন সেখান থেকে আমরা শিখেছি। এবং তিনি এটাও রিয়েলাইজ করেছেন যে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই করে প্ল্যানের সাথে সাথে এক্সট্রা বা অ্যাডিশনাল নলেজ আমাদেরকে মাঝে মাঝে প্রয়োগ করা দরকার। অ্যাডিশনাল নলেজ এই জায়গাগুলো কিন্তু, প্ল্যান তো একটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, বাট প্ল্যানের সাথে সাথে কিন্তু অ্যাডিশনাল নলেজ কিন্তু ভীষণ, এবং অ্যাডিশনাল নলেজ কিন্তু ভীষণ দরকার আমাদের সাকসেসের রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য। এবং তিনি এটাও জানান যে আমাদেরকে অবশ্যই করে ওপেন মানে উন্মুক্ত হওয়া উচিত, যে আমাদের কাছে যদি পোটেনশিয়ালিটি থাকে যে আমরা সক্ষম উন্নত করব বা আমরা সক্ষম যে আমরা যেটা করতে চাইছি সেটার জন্য আমরা ক্যাপাবেল, তাহলে কেন নয় কি আমরা যেই আমাদের জ্ঞান ও দক্ষতার সুবিধা অনুমতি দেওয়া হোক বা গ্রহণ করা উচিত ভেবেছিলাম সেটা হওয়া উচিত। তিনি এটাই বলেছেন যে আমাদের যদি পোটেনশিয়ালিটি থাকে যে আমরা যা করতে চাইছি সেটা আমরা করতে পারি, তাহলে অবশ্যই করে আমাদেরকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু এগিয়ে চলা উচিত। তারপর বলেছে আমরা যেখানে শুরু করেছিলাম তার থেকে কিন্তু আমরা আজকে অনেক ভালো জায়গাতে আছি। আসলে গ্রাজুয়ালি বৃদ্ধি হচ্ছে খুব স্বাস্থ্যকর, অর্থাৎ আমাদের কন্টিনিউয়াস কনস্ট্যান্ট গ্রোথ, ধীরে ধীরে গ্রোথ, ডেলি গ্রোথ, এটাকে বলা হয় হেলদি গ্রোথ, অর্থাৎ স্বাস্থ্যকর গ্রোথ। একবারেই আঙুল ফুলে কলা গাছ হওয়াটা এটা একটা কিন্তু গ্রাজুয়ালি বা কনস্ট্যান্ট গ্রোথ নয়। সেটা কিন্তু মিস্টার অ্যাশ
বলেছেন যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আর আজকে আমরা যেখানে আছি সেটা কিন্তু অনেকটা ভালো জায়গাতে আছি, এবং আমরা কিন্তু ধীরে 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 আমাদের কিন্তু সুন্দরভাবে স্বাস্থ্যকর ওয়েতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বলা হচ্ছে কোম্পানি যে সাহসিকতা অর্জন করেছে তা দৃশ্যমান, সত্যিই তাই। কোম্পানি যা অর্জন করেছে এবং ডেলি আমরা দেখতে পাচ্ছি, ডেলি প্রতি সপ্তাহে আপনারা মেজার করুন যে কোম্পানির গ্রোথ কোথায়, আপনি নিজেই আপনার অ্যান্সার পেয়ে যাবেন যে কিভাবে আমরা গ্র্যাজুয়ালি অনপ্যাসিভ কোম্পানি তার মিশন এবং ভিশনকে টাচ করার জন্য এগিয়ে যাচ্ছে। এরপর কিন্তু বলা হয়েছে যে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় লক্ষ্যগুলি পূরণ করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতির চেষ্টা করা ভালো। অর্থাৎ আমাদের যে যত আমরা সফল হওয়ার জন্য আমাদের যাত্রাপথে যত ধরনের প্রবলেম হচ্ছে সমস্তগুলোকে গড়িয়ে অর্থাৎ অতিক্রম করে আমাদের কিন্তু বিভিন্নভাবে যে প্ল্যান অন কাজ করছে না, প্ল্যান বি কাজ করছে না, প্ল্যান সি, এবং প্ল্যান সি এর সাথে সাথে কিন্তু অ্যাডিশনাল নলেজ এবং এক্সপার্টিস যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের মতামত সমস্ত কিছু নিয়ে মিস্টার অ্যাশ বলেছেন যে এইভাবে কিন্তু এগিয়ে যাওয়াটা কিন্তু খুবই ভালো। সফল হওয়ার জন্য একটা ওয়ে নয়, বিভিন্ন ওয়ে বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো এই দর্শন গ্রহণ করার চেষ্টা করুন। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে সফল হওয়ার জন্য আপনি যে প্ল্যান করেছিলেন সেটাই যে সাকসেস হতে হবে, আর সেটা না হলে যে আপনি সাকসেস হতে পারবেন না, আপনার কাছে যে দ্বিতীয় কোনো প্ল্যান বা এডিশনাল এই যে জায়গাগুলো, এই যে ফিলোসফিগুলো, এইগুলোকে কিন্তু আমাদেরকে গ্রহণ করা, অ্যাডাপ্ট করার কথা বলা হচ্ছে যে এইগুলোকে আপনি ক্ষমতা অর্জন করুন, গ্রহণ করুন যে কিভাবে সফল হওয়ার জন্য সমস্যা আসলে তার সমাধান করে এগিয়ে যেতে হয়। তারপরে কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন যে হ্যাপি স্টার্টার এভরিওয়ান। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখাই আছে যে অনপ্যাসিভ 360 ডিগ্রির কিন্তু নতুন সময় কিন্তু বুধবার 6 AM EST টাইম। তো এই ছিল কালকের আপডেট। সামগ্রিক আপডেট থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে উইথিন ভেরি শর্ট আমাদের সামনে আরও কিছু আসতে চলেছে অ্যাজ পার মিস্টার অ্যাশের কথা অনুযায়ী। তো স্টে টিউন থাকুন। এছাড়া আমরা গতকাল দেখতে পেরেছি আমাদের আরও 10 দিনের কিন্তু ও কানেক্ট এক্সটেন্ডেড হয়েছে। যারা এখন অবধি চেক করেননি তারা ওইএসে ঢুকে মাই সাবস্ক্রিপশন চেক করুন এবং সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিন আরও 10 দিন কিন্তু ও কানেক্টের যে এক্সটেন্ডেড করা হয়েছে, আমরা আরও 10 দিন কিন্তু ব্যবহার করতে পারবো। তো সবাই অপেক্ষা করুন। ও ট্রিমের অ্যাপ ভার্সনের লিঙ্ক আমরা পেয়ে যাব আমাদের ওইএসে, কোম্পানি থেকে গ্রিন সিগন্যাল আসবে এবং সেখান থেকে আমরা ডাউনলোড করব। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।